হাই এভরিওয়ান, মেঘালয়ের ট্রিপে চেরাপুঞ্জি সাইট সিনের নেক্সট পার্ট নিয়ে চলে এলাম। আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে চেরাপুঞ্জিতে আমরা মোট 5টা জায়গায় সাইট সিন করেছি, কিন্তু 5টা জায়গা না, আমরা গেছিলাম টোটাল 6টা জায়গা। তো তার মধ্যে হচ্ছে একটা জায়গা মটরক, এইটা হচ্ছে সেই জায়গা। এটা একটা ভিউ পয়েন্ট, জায়গাটার নাম হচ্ছে মটরক। তবে এই জায়গাটা যা যা ভিডিও আমি করেছিলাম, আমি জানি না কীভাবে ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। তো যখন আমরা এখানে গেছিলাম, এখানে লোকাল মিউজিক ভিডিও শ্যুট চলছিল। তো এই ক্লিপগুলো ছিল আমার হাজব্যান্ডের ফোনে, তো সেই জন্য ওর কাছ থেকে এগুলো পেয়েছি। আমি জানি না কীভাবে ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে। আর এই জায়গাটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, আর হচ্ছে এখানে ওয়াটারফলও আছে। আর একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে একটা ন্যাচারাল শিবলিঙ্গ আছে এখানে। এই শিবলিঙ্গটাকে বলা হয় জায়েন্ট শিবলিঙ্গ। তো এখানটা আমরা তো ঘুরেছিলাম, জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে, সেগুলো দিতে পারলাম না। মন্টফ থেকে আমরা গেছিলাম হচ্ছে 7 সিস্টারে, যেখানে আমরা কিছুই দেখতে পাইনি। তারপরে আমরা গেছিলাম কেভ দেখতে, আর এখন আমরা এসেছি ইকো পার্কে। আর চেরাপুঞ্জির ব্লগের ফার্স্ট পার্টটা তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো এই পার্কটা হচ্ছে একদম 7 সিস্টার ওয়াটারফলের ওপরে। পার্কটা বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে। আর এখানে বেসিক্যালি কিছু কিছু ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর ভিউ পয়েন্টগুলো যেহেতু একটু উঁচু উঁচু, তো তাতানকে নিয়ে সেখানে যাওয়া যাবে না বলে আমরা যাইনি, বাকি সবাই গেছিলো। আমরা নিচে ওই পার্কটাতেই ছিলাম, দোলনা টোলনা চড়ছিলাম, যেটা তাতান খুব মজা পাচ্ছিল। ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা যেহেতু এখানে অনেকক্ষণ ছিলাম, তো আমরা ভেবেছিলাম এটাই লাস্ট, এরপরে আমরা আর কোথাও যাব না, বাকিগুলো কালকে করব। কিন্তু ড্রাইভার দাদারা বললো যে না, আরেকটা কেভ আছে, সেটা আজকেই দেখে নিলে ভালো হবে, তাহলে কালকে আমরা অন্যদিকে যেতে পারবো। তো সেই জন্য আমরা চলে এসেছি আমাদের নেক্সট কেভ। তবে এই কেভটা আসার রাস্তা এত খারাপ, প্রচণ্ড খারাপ রাস্তা, তো আমাদের সেই জন্য অনেকটা সময় লেগেছে আসতে। আর এই কেভটাতে ঢুকতে গেলেও কিন্তু টিকিট কাটতে হয়, টিকিট কেটে কিন্তু কেভটায় ঢুকতে হয়। আর কেভটা কিন্তু অনেকটা পাহাড়ের ওপরে, প্রায় 8-9 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে কেভটা পড়ে। চলে এসেছি কেভের সামনে। এই কেভটার নাম হচ্ছে আরওয়া কেভ। তো চলো এবার কেভের ভেতরে যাই। সাবধানে নামো বাবা।
স্লিপ কাটলা আগের কেভটা যেমন অনেক ছোট বড় পথ দিয়ে গুহার মধ্যে দিয়ে গেছিলাম, বেশ ভালো লেগেছিল। তবে এইটা লম্বা হাঁটা পথ, ব্যাস এইটুকুই ছিল কেভটা, মানে অনেকটা লম্বা আর কি। তো এটাই ছিল আমাদের আজকে লাস্ট লোকেশন। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে যেও।